তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় এসেছি। বাগনান লাইব্রেরি মোড়ের যে জন্মাষ্টমী উৎসব, আজকে তার শোভাযাত্রা। সেই জন্য আজকে 24 তারিখ এসেছি এই বাগনান লাইব্রেরি মোড়ের শোভাযাত্রায়। আর মারাত্মক লোক হয়েছে এই বছর, দেখতেই পারছো। আর আস্তে আস্তে আরও অনেক কিছু দেখতে পাবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শেষ অবধি। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে দিও। আর এই দিকে বক্স দেখার জন্য মানুষের লাইন দেখতেই পাচ্ছ। একদিকে পাওয়ার মিউজিক, তার সাথে তো বর্মনটা ছিলই, এবং নতুন করে আরকে এসছে। মানে পাওয়ারের সাথে একটা বর্মনের কম্পিটিশান হবে। আরকে মিউজিকটাকে কেন নিয়ে এসছে সেটা আমি বুঝতে পারছি না। তার উপরে এত মানুষের ভিড় কী করে সামাল দেবে সেটাই প্রশ্ন। বেশিক্ষণ ভিড়ের দিকে না থেকে চলে গিয়েছিলাম একটু হাওয়া খেতে, অর্থাৎ একটু ভিড় ঠেলে বাইরের দিকে গিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ, তার উপরে দূর দূর অবধি লোক, সবার ফোন জ্বলছে, সবাই ভিডিও করার জন্য আস্তে আস্তে এগিয়ে আসছে। আর বক্স চালিয়ে দিতেই চারদিক থেকে যেন লোক ঝাঁপিয়ে পড়ছে। দেখতেই পাচ্ছ কত দূর অবধি, সেই যেখান থেকে গেট শুরু হয়েছে সেখান থেকে লোকের ভিড় বেড়েই যাচ্ছে। আর দিকে 3টে বক্স, একদিকে পাওয়ার মিউজিক, তার ওপরে বর্মন মিউজিক, তার সাথে আরকে তো আছেই। আর কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যাবে র্যালি, সেই জন্য সবাই আস্তে আস্তে যোগ দিচ্ছে। আর চারদিকে গাড়ি বন্ধ করে দিচ্ছে, বাইক বা 4 চাকা জাতীয় যেসব গাড়িগুলো আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না। আর এই দিকে আমি এক জায়গায় বসে বসে ভাবছিলাম যে কখন মানুষের লাইনটা কমবে আর র্যালিটা শুরু হবে। আর বাগনান এই লাইব্রেরি মোড়ে জন্মাষ্টমীটা চারিদিক থেকে ড্রোন দিয়ে শ্যুট হচ্ছিল। অঞ্জন জানার মতো বড় ব্লগারও এইখানে শ্যুট করতে এসেছিল ড্রোনের মাধ্যমে। তোমাদের এবার দেখাতে যাচ্ছি সেই বর্মন মিউজিক, যেটার গান চালিয়ে দিয়েছে। আর যখনই চালিয়েছে মানুষের ভিড় আস্তে আস্তে এগোচ্ছে। কিন্তু এইদিকে যা লোকের ভিড়, ভালো করে ভিডিও শ্যুটই করতে দিচ্ছে না। এইদিকে দেখছো সেই বর্মন মিউজিক, আর এইদিকে একটা গাড়িতে শুধু লাইট রয়েছে। আর এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, তিনি এবার ঘোড়ার গাড়িতে উঠে এবার যাবে শোভাযাত্রার উদ্দেশ্যে। আর এইদিকে ব্যান্ড পার্টির সাথে সাথে বিভিন্ন রকমের গান বাজনা শুরু হয়ে গেছে। খোল করতালের সাথে সাথে আরও অনেক কিছু রয়েছে এইদিকে। এবারে দেখতে থাকো কীরকম লাগে জিনিসটা। এইদিকে যে রথটা দাঁড়িয়ে রয়েছে, এই রথেতেই উঠবে হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ। সামনে দুটো ঘোড়া রয়েছে, সেই ঘোড়াই টেনে নিয়ে যাবে আমাদের শ্রীকৃষ্ণকে। আর এইদিকে রথ রেডি হয়ে গেছে। আর ওপরে দেখো একটা বেলুন ঝুলছে, যে বেলুনটা এইসবে ছাড়া হয়েছে ফানুসের মতো। আর আমার এইখানে থেকে যা অস্বস্তি হচ্ছে ভাই, মারাত্মক অস্বস্তি হচ্ছে। কি করে বেরোবো সেটাই বুঝতে পারছি না। আর এত লোকের মাঝখানে যেন দম বন্ধ হয়ে আসছে। আর শেষমেশ ভগবান শ্রীকৃষ্ণের রথটা ছাড়লো, আর দুটো ঘোড়ার মাধ্যমে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণকে। এই শ্রীকৃষ্ণর সাথে সাথেই আমরা বেরিয়ে যাবো এবার রাস্তার দিকে, কারণ আমার দম বন্ধ হয়ে আসছে এই ভিড়েতে।
একটা জিনিস আমি বুঝতে পারছি না, সন্ধে হওয়ার পরেও কেন জাতীয় পতাকাটা হাতে নিয়ে ওড়াচ্ছে এইখানকার মানুষজনরা? তারা কি নিয়মটা জানে না যে সন্ধ্যের পর দেশের জাতীয় পতাকা ওড়াতে নেই? তারপর শেষমেশ ঢাকিদের পিছন পিছন করতে করতে বেরিয়ে যাচ্ছে এখন বাইরের দিকে, আর চলে এসেছি সেই বাগনান জন্মাষ্টমীর যে মেন গেট সেই দিকে। এবারেই আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর সবাই জানিও যে তোমাদের কেমন লেগেছে, এসেছিলে কিনা এই বাগনান জন্মাষ্টমীর এই শোভাযাত্রায়। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।